left to space. Melina smiling says my squad's complete. But the transfer sharks are circling in the streets. When these two clash in the city of joy, new signings better bring their best decoy. The windows open, the stakes are high. One good transfer might touch the sky. হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ অ্যারিয়ান স্ক্রিপ্ট। অ্যারিয়ান স্ক্রিপ্টের এই এপিসোডে সবাইকে স্বাগত। আচ্ছা, এই এপিসোডে না আমি দুটো জিনিস নিয়ে আলোচনা করব। মোহনবাগানে একটা ফরেনার, ইস্ট বেঙ্গল একটা ফরেনার। মানে নাম নেবো কি নাম নেবো না আমি এখনও ঠিক নেই, তাই আমার থাম্বনেল এখনও তৈরি হয়নি। আমি ভিডিওটা শেষ করব, দেন থাম্বনেল টাইটেল তৈরি করব। সুতরাং দেখা যাক, লেটস ফ্লো ইট। ফার্স্ট টাইম ইস্ট বেঙ্গল নিয়ে আসছি। ইস্ট বেঙ্গল সুপার কাপে তার অনুশীলন শুরু করেছে। সুপার কাপের জন্য তারা ডিফেন্ড করতে নামছে সুপার কাপ, যেটা ওড়িশায় হবে, ওড়িশাতে হচ্ছে। ফার্স্ট ম্যাচটা মোহনবাগান বাই পেয়ে গেছে, ঠিক আছে, যেহেতু এটা অফিসিয়ালি এখন বাই পেয়ে গেছে। মোহনবাগান খেলবে একদম ডাইরেক্ট কোয়ার্টার ফাইনাল থেকে, যদি কেরালা ব্লাস্টার্স আর ইস্ট বেঙ্গলের উইনারের সঙ্গে। তো ইস্ট বেঙ্গলের কাছে এটা খুবই নিজেকে প্রমাণ করার একটা জায়গা। চারটে ম্যাচের মধ্যে যদি চারটে ম্যাচ যদি কনসেন্ট্রেশন করে একটু ভালো করে খেলতে পারে ইস্ট বেঙ্গলের, কিন্তু এই সিজন থেকে ভালো ভালো কিছু রিটার্ন নিয়ে তারা পরের সিজনে যেতে পারে। এই পরের সিজনের কথা যখন আসছে, চলে আসবে দল বদলের কথা। তো দল বদলের জায়গায় আপনারা নিশ্চয়ই অনেক জায়গায় অনেক রকম নাম শুনতে পাচ্ছেন, ফরেনার রিক্রুটমেন্ট এবং স্বদেশি রিক্রুটমেন্ট নিয়ে। স্বদেশি রিক্রুটমেন্ট নিয়ে এই এপিসোডে আমি কথা বলবো না, ইস্ট বেঙ্গলের ফরেনার রিক্রুটমেন্ট নিয়ে বলি। অ্যাকচুয়ালি ফরেনার রিক্রুটমেন্টের ইস্ট বেঙ্গল একটু পদ্ধতি চেঞ্জ করেছে। আপনারা যেমন জানেন যে থাংবাই সিং তো ডোমেস্টিক ব্যাপারটা দেখছে। কী চেঞ্জ করেছে টেকনিক্যালি এটা আমি সামনে বলছি না, কারণ আপনারা একটুখানি ওভার ক্রিটিসাইজ করেন। একটু চেঞ্জ করেছে ইস্ট বেঙ্গল এই বছর, এবং সেটা ভালোর জন্য করেছে, ঠিক, এবং ভালো হওয়ার জন্য। হ্যাঁ, ভালো পদক্ষেপ বলে আমি মনে করেছি। ইস্ট বেঙ্গল ফরেনার রিক্রুটমেন্টটা ব্যাপারটা এই বছর একটু অন্যরকমভাবে করছে। তবে ফরেনার নিয়ে অস্কার ব্রুজনের সঙ্গে রেগুলার ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কথাবার্তা হচ্ছে, এবং সেই ফরেনার নিয়ে না অ্যাকচুয়ালি বেসিক্যালি একটুখানি ঘেঁটেই আছে। রীতিমতো এআইএফএফ এর কয়েকজন প্রাক্তন এবং বর্তমান পদাধিকারী মানুষের সঙ্গে ইমামি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট আর কি, মানে আমাদের ইনভেস্টারে ম্যানেজমেন্টের বেশ কিছুজন বারবার বসছেন, যে হচ্ছে কন্ট্রাকচুয়াল এই ব্যাপার রয়েছে, কি হতে পারে এর কারণ ইস্ট বেঙ্গল ফরেনার নিয়ে অনেকটা ঘেঁটে আছে। কেন ঘেঁটে আছে দেখুন, দিয়ামান্তাকস অ্যাকচুয়ালি যদি মন থেকে মনে করেন যে ম্যানেজমেন্ট মন থেকে কী চাইছে, অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট মন থেকে দিয়ামান্তাকসের থেকে বেটার রিপ্লেসমেন্ট চাইছে, কিন্তু সেটা সম্ভব নয়। কন্ট্রাকচুয়াল একটা কারণে কনস্ট্রেইন আছে, কন্ট্রাকচুয়াল কনস্ট্রেইন রয়েছে। এরপর যদি বলেন মাদি তালাল তো চোট, আপনি কিছু করতে পারেন না। হ্যাঁ, ইনশিওর করা আছে, পয়সা করে ইনশিওর করা আছে, সেই জায়গাটা অসুবিধা হচ্ছে না। কিন্তু মাদি তালালের মতো প্লেয়ার, আপনি তো তাকে পয়সা দিতে হচ্ছে আপনাকে, এবং আপনি রিপ্লেসমেন্টটা মাদি তালালের রিপ্লেসমেন্ট কি এক্ষুনি পেয়ে যাচ্ছেন, মানে তার জায়গায় ঢোকাতে পারছেন না, ঘেটে আছে। সাউল ক্রেসপো, মন থেকে ম্যানেজমেন্ট চাইছে না সাউল ক্রেসপোকে ক্যারি করতে, কিন্তু সাউল ক্রেসপোকে ক্যারি করতে হচ্ছে কন্ট্রাকচুয়াল কারণেও বটে। আর সাউল ক্রেসপোকে নিয়ে ম্যানেজমেন্টের মানে অ্যাকচুয়ালি কোচিং টিমের 50-50 মতামত। কেউ বলছেন ঠিক আছে থাকতে পারে, আর কেউ একদমই চাইছেন না। কোচিং টিমের কথা বলছে, মানে যারা বুঝছে আর কি ম্যানেজমেন্টের সঙ্গে। এবার দেখুন, ডিফেন্সে আপনি হেক্টর রুস্তে, আমি এর কথা ছেড়েই দিলাম, চোটে রয়েছে আরেকটা সেন্টার ব্যাক হিজাজি মাহের, কিন্তু হেক্টর ইস্তের কথা বলছি। হেক্টর ইস্তে অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট চাইছেন, কিন্তু তার থেকে বেটার রিপ্লেসমেন্ট পেয়েছে কি, পায়নি, কিন্তু খুঁজছে।
সেলিসের কথা বলতে সেলিসকেও কিন্তু না পছন্দ ম্যানেজমেন্টের, মানে বর্তমান অস্কার ব্রুজোর কথা বলছি, যে অস্কার ব্রুজো কিন্তু না পছন্দ মানে অ্যাকচুয়ালি সেলিসকে না পছন্দ কথাটা বলে দেওয়াটা ভুল হচ্ছে। সেলিসের পারফরমেন্সে খুশি না, যে পারফরমেন্সটা, এবার তিনি কি যথেষ্ট সুযোগ পেয়েছেন? তিনি যথেষ্ট সুযোগ পাননি যে আমি একটা তাকে বলতে পারি যে তিনি কি অবস্থায় রয়েছেন। এরকমভাবে না অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গলের এটা একটু ঘেঁটে আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন মেসি বাউলের পারফরমেন্সে, ওইটুকু পারফরমেন্সে এবং কমিটমেন্টে, ফিটনেসে ইস্ট বেঙ্গল খুশি। হ্যাঁ, ফিটনেসেও বললাম, ফিটনেসটা আর একটুখানি মেসি বাউলের বাড়াতে হবে। এবার দেখুন ফিটনেসের জায়গাটাই আপনি কিন্তু ইস্ট বেঙ্গল চেঞ্জ করে নিয়েছে। ফিটনেস টিমটা, নতুন ফিটনেস টিম আসছে, অস্কার ব্রুজোনের চেনার কোনো টিম কে আনার চেষ্টা করা হচ্ছে। যদি না হয় তাহলে ভালো কোনো এক্সপিরিয়েন্সড ফিটনেস টিম আসবে, ঠিক আছে? টিম আসবে কিন্তু একাধিক পার্সন, মুখ একজন থাকতে পারে, একাধিক পার্সন আসছে, ঠিক আছে? আচ্ছা, ব্যাপার হচ্ছে যেটা এবার কি, তাহলে যদি ফিটনেসে দেখুন সেলিসেরও ফিটনেসের প্রবলেম আছে, ডিমান্ডের কাছে তো ভীষণ রকম আছে, হেক্টর ইউস্তেরও হচ্ছে। এইবার কজন বিদেশি তাহলে ইস্ট বেঙ্গল ইনক্লুড করবে? কন্ট্রাকচুয়াল কনস্ট্রেনের জন্য 2-3 জনের সঙ্গে কিছু মন থেকে চাইলেও করতে পারছে না, কিন্তু অস্কার ব্রুজো বলেছে আমার এই প্লেয়ার অন্তত চাই। যেমন যেটা নিয়ে অ্যাকচুয়ালি ক্লেটনের সঙ্গে একটুখানি অস্কার ব্রুজো এই বছর ফরমেশনের যে স্পাইনাল কর্ডটা হয় না, যেমন ধরুন সেন্টার ব্যাক, আমি ধরে নিলাম সেন্টার ব্যাক, মিডফিল্ডার আর স্ট্রাইকার। ব্যাক ধরুন, আমি ডিফেন্স সেন্টার ব্যাকটা বলাটা ভুল হচ্ছে, ব্যাক, মিডফিল্ডার, স্ট্রাইকার, এই প্রত্যেকটি পজিশনে। এবার দেখুন 4-3-3 খেলাতে বেশি পছন্দ করেন, হ্যাঁ 4-4-2ও মাঝে মাঝে চলে যেতে হয় তাকে, কিন্তু বক্তব্য এই যে 4-3-3 আর 4-4-2 এইরকম প্রত্যেকটি অংশে তিনি চাইছেন একটি করে ফরেনার যেন, তার মানে স্পাইনাল কর্ডটা যেন ঠিক থাকে, মানে সেই জায়গাটা তিনি চাইছেন। এবার ঘটনা হচ্ছে 4টে রিপ্লেসমেন্ট কি পাবে ইস্ট বেঙ্গল? 4 জন রিপ্লেসমেন্ট হয়তো পাবে না, তো সেই জন্য মিনিমাম 2টো রিপ্লেসমেন্ট প্রথমেই চেষ্টা করছে ইস্ট বেঙ্গল। বোধহয় 3টে রিপ্লেসমেন্টে গিয়েও শেষ করতে পারে, 3 জন ফরেনার ইনক্লুশনে ইস্ট বেঙ্গল এই বছর শেষ করতে পারে। তাহলে আইডিয়ালি হয় 4টে রিপ্লেসমেন্ট, যেটা মন থেকে চাইছে। মনে হয় কন্ট্রাকচুয়াল ব্যাপারগুলো মাথায় রেখে আমার পার্সোনাল যেটা ধারণা সেটা হচ্ছে একদম শেষে গিয়ে ইস্ট বেঙ্গল 3টে বোধহয় রিপ্লেসমেন্ট, 2টো মিনিমাম 3টে রিপ্লেসমেন্টে শেষ করতে পারে। কোন পজিশনে হবে? যদি একটা মিডফিল্ডে ওয়েস্ট বেঙ্গল নেবে, ডিফেন্সিভ মিডফিল্ডার, একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার নেওয়ার কিন্তু চেষ্টা করছে, যে উইংয়েও খেলতে পারে। ওটা মিগুয়েলের নাম শুনেছেন আপনারা কিছুদিন ধরে, নোয়ার নামও শুনছেন। নোয়া ব্রেক করেছে ক্যাশ থেকে, খুব সম্ভবত আমি ক্যাশ থেকে শুনছিলাম নোয়ার ব্রেকিংটা। নোয়াকে দেখছে, ঠিক কথা। এই ক্রিয়েটিভ একটি প্লেয়ার খোঁজার চেষ্টা হচ্ছে। ওপর দিকে আর হাত দিচ্ছে না, মানে আক্রমণের দিকে আর হাত দিচ্ছে না, এই প্লেয়ারগুলো কিন্তু দেখা হচ্ছে। ইতিমধ্যে আমার কাছে একটি নাম এসছে, সেটা হচ্ছে আলবা, হ্যাঁ, আন্দ্রে আলবা, ব্রাজিলিয়ান প্লেয়ার। তাকে কিন্তু দেখুন, তিনি হায়দ্রাবাদের যথেষ্ট ভালো পারফর্ম করেছেন। তাহলে তার চুক্তি শেষ হচ্ছে এই বছরই মেতে, ঠিক আছে? এবার ঘটনা হচ্ছে হায়দ্রাবাদ বেস শিফট করছে দিল্লিতে, ঠিক আছে? তার ইনভেস্টার জনিত কারণে বেস শিফট করছে, সেই জন্য তাদের ম্যাক্সিমাম এটাই রয়েছে, ফোকাসটা রয়েছে বেস শিফট করাতে। এবং মেবি হয়তো তারা দল গঠনেও নেমে পড়বে এবং নতুনভাবে দলটা গঠন করতে চাইছে। তা হায়দ্রাবাদ কিন্তু খুব ফেঁসে আছে, হ্যাঁ, মানে পয়সা কড়ির দিক দিয়ে পুরানো পয়সা, নতুন একটা টিম করতে চাইছে ইনভেস্টার, পুরোনোগুলোকে দায় মিটিয়ে করবে। তো এই মুহূর্তে হয়তো আলবাকে ম্যানেজমেন্টের পছন্দ, প্রাক্তন হায়দ্রাবাদ আর নতুন করে দিল্লির যে ফ্র্যাঞ্চাইজিটা হবে সেই ম্যানেজমেন্টের আলবাকে পছন্দ, কিন্তু এখনো পর্যন্ত তারা প্লেয়ার তৈরিতে মেতে উঠতে পারেনি, যেটা হয়তো তারা মে মাস থেকে শুরু করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের উত্তর ভাগের একটি দল এবং ইস্ট বেঙ্গল দুজনেই কিন্তু কথাবার্তা বলতে শুরু করেছে আলবার সঙ্গে। আলবা খুব একটা এজেন্ট, যদিও তার এজেন্সি আছে, কিন্তু দেখুন 2 ধরনের ফরেনার আমরা দেখেছি। একটা হচ্ছে এজেন্ট নির্ভর, এজেন্ট যা বলবে তাই করবে, আর একটা এজেন্টের কথা মানে না। যেমন ধরুন ম্যাকা নিজে ডিসিশন নেয়,
মানে যে ম্যাকলারেনের কথা বলছি, এরকম অনেক ফরেনার আছে, স্বদেশি খুব কমই আছে যারা নিজে ডিসিশন নেয়। হ্যাঁ আছে, সন্দেশ জিঙ্গান আছে, কিন্তু পুরানো ম্যাক্সিমামই এজেন্ট নির্ভর হয়ে গেছে ভারতীয় ফুটবলটা এখন রিক্রুটমেন্টে। এজেন্ট যেটা ঠিক করবে সেটাই হবে। এজেন্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন হয়ে যাচ্ছে আবার কিছু কিছু, যাই হোক। তো বক্তব্য হচ্ছে আলবার দিকে হাত বাড়িয়েছে ইস্ট বেঙ্গল। আলবা কিন্তু খুবই ভালো খেলেছে এবং আলবার প্রাইস ট্যাগও নট ভেরি হাই, এবং এটা খুবই আর কি ভ্যালু ফর মানি একটা বাই হতে পারে ইস্ট বেঙ্গলের জন্য। ডিফেন্সিভ মিডফিল্ড, হোল্ডিং মিডফিল্ড খেলতে পারেন তিনি, খেলার মধ্যে রয়েছেন, তার বয়স খুব একটা বেশি নয়, তার ফিটনেসের মধ্যে আছেন, ব্রাজিলিয়ান প্লেয়ার এবং ভালো প্লেয়ার, মানে যেরকম কিছুদিন আগে কনর শিল্ডের নাম আপনারা শুনেছেন, সেই টাইপেরই প্লেয়ার, ভালো প্লেয়ার। এর সার্ভিস যদি ইস্ট বেঙ্গল যদি তাকে কি বলবো লাল হলুদ জার্সি পরাতে পারে নেক্সট সিজনে অস্কার ব্রুজনের জন্য, সেই জায়গাটা ভালোই হবে, খারাপ হবে না। এই নামটা আমি শুনেছি। এর সঙ্গে রিসেন্টলি, খুব ভেরি রিসেন্টলি কথাবার্তা শুরু করেছে সুপার কাপের জন্য, যেমন একটি টিম মানে ইস্ট বেঙ্গলের অপারেশনাল টিম প্রস্তুতি শুরু করেছে, সুপার কাপ জিততে চেয়েছে তারা, সেই রকম রিক্রুটমেন্ট টিমটাও কিন্তু প্যারালালি কাজ করে চলেছে। হয়তো আপনারা বলছেন যে সাইন হয়ে যাচ্ছে না কেন, সেটা একটা প্রসেস, কিন্তু ইস্ট বেঙ্গলে কিন্তু আমরা অন্য বছর আমি নিজে পার্সোনালি ট্রান্সফার মার্কেটের সঙ্গে যুক্ত থাকি, শেষ 5-6 বছর তো রয়েছি, এই জন্যই বলতে পারছি ইস্ট বেঙ্গল বিগত খুব রিসেন্ট টাইমে এই মার্চ এপ্রিল মাস থেকে ট্রান্সফারের কথা কোনো দিন তোলেনি, মানে অ্যাক্টিভিটিস তো আমি লক্ষ্যই করিনি। এবার কিন্তু আমি মার্চ মাস থেকেই ইস্ট বেঙ্গলের অ্যাক্টিভিটিস আমি কিন্তু লক্ষ্য করেছিলাম ট্রান্সফার মার্কেটে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। এবার চলে আসছি ইস্ট বেঙ্গলের কথাটা আপনারা বললেন যে আন্দ্রে আলবাস দিকে সঙ্গে কথাবার্তা বলছে, এবং আমার ধারণা হায়দ্রাবাদ তার বেস্ট শিফট যেটা দিল্লিতে হয়ে যাওয়ার পরে, কারণ ম্যানেজমেন্টের আমি এটাও কথা বলে জানলাম যে সেই ম্যানেজমেন্টের আলবার খেলা খুব পছন্দ হয়েছে, তারাও এক্সটেনশন অফার করবে তার শেষ হয়ে যাওয়ার পরেও সত্ত্বেও, কিন্তু তারা করবে ফার্স্টে, তাদের এখন সপ্তাহখানেক সময় লাগবে বেস্ট শিফটের ব্যাপারটা, দেন তারা শুরু করবে পরবর্তী মরশুমের দল বদল। সেই জন্য আপনারা আলেক্স হাজি অন্য কোথাও যাচ্ছে কিনা, এই করছে কিনা, সেটা সেও কিন্তু তাদের প্রাইমারি একজন কনসিডারেড প্লেয়ার হায়দ্রাবাদের, সেই জন্য সেই মুভমেন্টগুলো আপনারা মে মাস থেকে দেখতে পাবেন। তো আমি বলছি যে উত্তর ভারতের আরেকটি দল, আমি যদি ভারতকে দুটো খণ্ডে বিভক্ত করি, উত্তর ভারতের আরেকটি দল এবং ইস্ট বেঙ্গল দুজনে কিন্তু কথাবার্তা বলছে আলবার সঙ্গে, আলবার এজেন্টের সঙ্গে অ্যাকচুয়ালি, কিন্তু আলবার খুব একটা এজেন্ট নির্ভর নয়, তাই আলবার সঙ্গেও কথাবার্তা হয়েছে। সো দেখা যাক আলবার, আমার বক্তব্য হচ্ছে হায়দ্রাবাদ শুরু করার আগে যদি আলবার সঙ্গে কথাবার্তা সেরে রাখতে পারে বা তাকে প্রজেক্ট বুঝিয়ে তাকে কনভিন্স করে নিতে পারে ইস্ট বেঙ্গল, তাহলে ইস্ট বেঙ্গলের পক্ষে ভালো হবে। আর যদি দেখা যায় যে আলবা ওয়েট করবে হায়দ্রাবাদের অফারের জন্য, তাহলে আলাদা কথা। দ্বিতীয় কথা, আমরা এটা এই চ্যাপ্টারটা বন্ধ করে আমরা চ্যাপ্টার 2-তে আসছি, এটা হচ্ছে মোহনবাগানের সঙ্গে কথাবার্তা। মোহনবাগানের কথাবার্তা খুবই, আমি আগের দিন বলেছিলাম যে আমি একাধিক নাম শুনতে পাচ্ছি। 4-5টা এপিসোড আগে, মানে মাসখানেক আগে আমি বলেছিলাম মোহনবাগানের একটাই পরিবর্তন হবে, গ্রেগ স্টুয়ার্ট, রাইট? আমি নিজেই নিজের কথাবার্তা চেঞ্জ করছি। আমি আবার বলছি মন থেকে আমি চাইছি যে মোহনবাগানে কোনো প্লেয়ারই চেঞ্জ না হোক। আবার আমি অন্য একটি চ্যানেলে MBFT লাইভে গিয়ে বলেছিলাম যে দুজনের চেঞ্জ হচ্ছে, দুজনের কন্ট্রাক্ট এবার শেষ হচ্ছে, গ্রেগ স্টুয়ার্ট আর টম অলড্রেড। এর মধ্যে গ্রেগ স্টুয়ার্টই একমাত্র আমার মনে হয় বাদ যাবে, আর টম অলড্রেডের এই মরশুমটা শেষ হলেই কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে বসার কথা। এই বিভিন্ন রকম কথা আমি বিভিন্ন সময়, এটা মনে রাখবেন না এক সময় আমি বলেছি। এবার আপনাদের কাছে কনফিউজড হতে হবে, যেহেতু আমি রেগুলার ভিডিও দিচ্ছিলাম না, আমি সেরকম খুব একটা দায়বদ্ধতা বলবো না, ঠিক আমি বলবো যে আমি খুব একটা আমি যেরকম খবর পাচ্ছিলাম যেদিন ভিডিও করছিলাম আমি দিচ্ছিলাম, যেহেতু আমি ক্রমটা বজায় রাখছিলাম না, সেহেতু আমার মনে করছিলাম যে আপনারা নিশ্চয়ই খবর অন্য জায়গা থেকে পেয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু এখন আবার আমি রেগুলার ভিডিও শুরু করেছি, তাই আমার মনে হয় আমি আমার ভিডিওতেই বর্তমান অবস্থাটা একটা বলবো ফরেনার নিয়ে, এবং আমার স্ট্যান্ডটা বলবো, এবং নেক্সট দিন আগের দিনের স্ট্যান্ডে কি বলেছিলাম সেইটা বলে আমি পরের দিনটায় যাবো, যাতে করে
হঠাৎ করে আপনার 0.5%-এর বেশি ফ্লাকচুয়েশন না হয়, তাহলে আপনি বলবেন না, বলে আরে আপনি তো বলেছিলেন 5 জনই চেঞ্জ হবে, কাল আজকে বলছেন 1 জন মাত্র। তো মাঝখানে যদি খবর চেঞ্জ হয়ে গিয়ে থাকে, তাহলে যেন আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয়, বা কখনো হট করে আপনারা আকাশ থেকে না পড়েন, অন্তত আমাদের যারা বিশ্বাস করেন সেইটা একটা মেনটেন করি। আপনি আজ থেকে মোহনবাগান ফরেনার নিয়ে আমাদের যে বক্তব্যটা, সেটা ইস্ট বেঙ্গল নিয়েও বলবো। আগের দিন কি বলেছিলাম, পরের দিন কি বলেছি, তাতে করে কী হবে, আমাদেরও একটা কি বলবো, রেসপন্সিবিলিটিটা ঠিক থাকবে আপনাদের কাছে। এটা আমরা ক্লিয়ার থাকবো যে আমরা এই জানছিলাম, এই হট করে তো এরকম হয় না যে এরকম ওরকম, একদম উল্টোটা, রাইট। এবার ফার্স্ট মোহনবাগানের কথায় আসি। মোহনবাগানের দুজনের কন্ট্রাক্ট শেষ হচ্ছে, গ্রেগ স্টুয়ার্ট, টম অলড্রেড। এই মুহূর্তে দাঁড়িয়ে টম অলড্রেডের কন্ট্রাক্টও এক্সটেন্ড হওয়ার জন্য একটা মিটিং হবে, এবং সেটা সুপার কাপের যে শিডিউল আমি দেখলাম, সেই সুপার কাপের শিডিউল শেষ হওয়ার আগেই হবে টম অলড্রেডের সঙ্গে এক্সটেনশনের জন্য মিটিং। তাহলে এই টম অলড্রেডের স্ট্যাটাসটা এরকমই রাখি। এবং এবার যদি আমি হট করে, আমি অ্যাকচুয়ালি কি আমিও বয়ে যাই অন্য জায়গার, অন্য সবার মতো, তা বললে হবে না। এবার দেখুন, আমি এইখান থেকে দুটো স্টেটমেন্ট, আমার মনে হচ্ছে টম অলড্রেডটা বোধহয় চেঞ্জ হতে পারে, কারণ মোহনবাগান খুঁজছে ডিফেন্সের প্লেয়ার, একটা ডিফেন্ডার। এটা ঠিক, মোহনবাগান ডিফেন্ডার খুঁজছে, এটা ঠিক। এই বছরের জন্যই খুঁজছে কি, এটা বুঝতে হবে, এটা মাথায় রাখতে হবে। মোহনবাগান খুঁজছে ডিফেন্ডার, এই বছরের জন্য খুঁজছে কিনা মাথায় রাখতে হবে। সেটা এক্ষুনি আমি তো মনের মধ্যে কারোর ঢুকতে পারছি না, আমি বর্তমান স্ট্যাটাসটা আপনাকে জানাতে থাকি, তাহলে দেখবেন আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা কম, আমারও ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। হতে পারে 5% ফ্লাকচুয়েশন হলো, এটা এমন কিছু কঠিন নয়, এরকম চেঞ্জ হয়ে যাবে না যে এই আমাদের টিমে আসছে, ওই ওদের টিমে চলে গেল, এই এতটা চেঞ্জ হবে না। আচ্ছা, ফার্স্ট যেটা টম অলড্রেডের এক্সটেনশন হয় কি হয় না, সেটা এই আমি বললাম কি সুপার কাপের ডেটের মধ্যেই একটা সেই মিটিং হচ্ছে, ঠিক আছে, টম অলড্রেডের এক্সটেনশনের জন্য। মলিনা কি চাইছে? মলিনা তো অবশ্যইভাবে চাইছে একটি দুটি আপগ্রেডেশন। আমি নামের জায়গায় আসছি। মলিনার কিন্তু পছন্দ অবশ্যই গ্রেগ স্টুয়ার্টও মলিনার পছন্দই ছিল, অপছন্দের ব্যাপার নেই। কোনো একটা বিশেষ কারণে হয়তো গ্রেগ স্টুয়ার্ট মেবি নাও কন্টিনিউ করতে পারেন। এবার দেখুন, আপাতত নাও করতে পারেন বলছেন কেন? বলতে পারছি এই জন্য, ধরুন আর রিপ্লেসমেন্ট পাওয়া গেল না, পৃথিবীতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলো, কথা বলছি আমি, মানে হতেও তো পারে। আমি ভবিষ্যৎ নইলে আমরা তো ভবিষ্যৎ বক্তা জায়গা নিয়ে নিচ্ছি, মানে ভিডিও না করে এরকম জায়গায় চলে এলো যে গ্রেগ স্টুয়ার্টকে আবার কনভিন্স করতে, এবং তিনিও কনভিন্স হয়ে গেলেন। সুতরাং আপাতত যে জায়গাটা, গ্রেগ স্টুয়ার্ট এই মুহূর্তে দাঁড়িয়ে কন্টিনিউ করবেন না বলেই ধরা হচ্ছে, এবং তার জায়গায় একটি খুব ভালো মানের ক্রিয়েটিভ অ্যাটাকার দেখা হচ্ছে বলেই আমি বলি, কেননা আমার মতে ফরেনার এখনো পেন পেপার হয়নি। এবার সিলেক্টেড হয়ে গেছে কি মনে হয়, সিলেকশনের খুব কাছাকাছি জায়গায় চলে এসছে, মানে 3-4 জনের মধ্যে খুব কাছাকাছি জায়গায় চলে এসছে। কি বলবো, গ্রেগ স্টুয়ার্টের যে রিপ্লেসমেন্ট, এরপর আসছে মেন কথায়। দেখুন, টমের রিপ্লেসমেন্ট এবার হবে না, টম থাকছেই, ঠিক আছে, টমের মানে এও আছে। এবার বাকি রইল কারা? জেমি ম্যাকলারেন থাকছেই, মানে বিন্দুমাত্র কোনো এদিক ওদিক ভাববেন না, জেমি ম্যাকলারেন থাকছেই। এবার বিশেষ করে আমি লাস্ট মোহনবাগানের যে ফরেনার নিয়ে কথা বলেছিলাম, আমি বলেছিলাম কিরকম শুনতে পাচ্ছি আরেকটি, অ্যাপার্ট ফ্রম গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট, আরেকটা প্লেয়ার খোঁজা হচ্ছে, ঠিক আছে, সে একটা অ্যাটাকিং পজিশনে। কেন এটা কার জন্য? জেসন কামিংস অর ডিমি? এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা কথা বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে ডিমি শিবিরের যা খবর, ডিমি কন্টিনিউ করছে, মোহনবাগান শিবিরের যা খবর, ডিমি কন্টিনিউ করছে, জেসনেরও তাই। এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে, কিন্তু এইবার ডিমির রিপ্লেসমেন্ট পাওয়া গেল জুন মাসের মধ্যে, তখন কি হবে সেটা পরে বলবো, কথা বলছি। অ্যাকচুয়ালি ডিমি এবং জেসন দুজনেরই পরের বছর কিন্তু সিজন, মানে তার কন্ট্রাক্ট শেষ হচ্ছে, আর মোহনবাগান একটা উইন্ডোতে ট্রান্সফার করে না। সুতরাং মোহনবাগান খুঁজছে, এতেও যেমন ভুল নেই, এই বছরের জন্য খুঁজছে কি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপাতত ওভারঅল কিরম দাঁড়ালো, মোহনবাগান হয়তো মিনিমাম একটা, আমি একটাই ধরে এগোচ্ছি এখন, একাধিক হয় কিনা সেটা সময় এগোলে বোঝা যাবে, ঠিক আছে। মোহনবাগান আপাতত একটাই খুব দুর্ধর্ষ রিপ্লেসমেন্টের জায়গায় রয়েছে,
এএফসির কথা মাথায় রেখে, সেটা গ্রেগ স্টুয়ার্ট। এইটা বলেই আমি আজকে ভিডিওটা শেষ করি। হতে পারে কালকেই কেউ 2জন রিপ্লেসমেন্ট 3জন রিপ্লেসমেন্ট নিয়ে লাফালাফি করতে পারে, বা টম অলরেডের রিপ্লেসমেন্ট চলে এসছে বলে লাফালাফি করতে পারে, হতেই পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে যেটা খবর আমি সেটুকু বললাম। এই একটা রিপ্লেসমেন্ট গ্রেগ চেঞ্জ, সেটা নিয়েই একমাত্র কথাবার্তা চলছে। বাকি খোঁজ কি চলছে না? চলছে। সেটা এই বছরের জন্য আর পরের বছরের জন্য সেটা অনেক কিছুর উপর নির্ভর করছে। চলো 20 মিনিটের ভিডিও, চলো ভিডিওটা ব্যাস টাটা। ভিডিওটা ভালো লেগে, আমি বারবার এটা বলতে চাই না, ভালো লেগেলে লাইক কমেন্ট শেয়ার যদি করে দেন তাহলে দিনটা আপনার ভালো যাক।